আসসালামু আলাইকুম, নাইমা বলছি বিক্রমপুর থেকে। এই বৃষ্টি ভেজা দিনে সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অথবা দেখছেন না, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরমে দিনরাত পার করছিলাম, আর এই গরমে সবাই কিন্তু কম বেশি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা কবুল করে এখন এমন বৃষ্টি দিয়েছেন যে আর থামছেই না। বৃষ্টি আর বৃষ্টি, সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, বিকেলে বৃষ্টি, দিনে বৃষ্টি, রাতে বৃষ্টি, তো আকাশ থেকে বৃষ্টির পানি ঝরতেই আছে। বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু বেশ জমে। আমারও আজ সকালে ঘুম থেকে উঠে মনটা খিচুড়ি খিচুড়ি করছিল। তবে গতকাল রাতে আমি এই বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালে পরোটা আর বুটের ডাল হবে এই ভেবে। আর আজ সারা দিন কি করব সেটা গতকাল রাতেই মোটামুটি একটা রুটিন করা থাকে, যে সকালের নাস্তায় কি হবে, দুপুরের খাবারে কি হবে। তো দেখা যায় সেই রুটিনটা একটু এদিক ওদিক হয়ে গেলে সারাদিনের কাজের আর কোনো আয় পাওয়া যায় না। আজ যেমন ডাল আর পরোটার প্ল্যান করা ছিল, তো হঠাৎ করে যদি সকালে সেই প্ল্যানটা চেঞ্জ করতাম, খিচুড়ি রান্না করার প্ল্যান করতাম, তো দেখা যেত অনেক কিছুই আবার এলোমেলো হয়ে যেত। যেমন খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল অনেক কিছুই লাগতো। আবার প্লাস হচ্ছে যে বৃষ্টির দিনে অবশ্যই গরুর মাংসের খিচুড়িটা হলে খুব মজা হতো। তো এই সকালবেলা ফ্রিজ থেকে কখনই গরুর মাংস বের করব, কখন সেটা ছাড়বে, আবার রান্না করব, তারপর খিচুড়ি রান্না করব, তো অনেকটাই দেরি হয়ে যেত। তারপর দেখা যেত দুপুরের রান্নাও দেরি হয়ে যেত, সাথে অনেক কিছুই এলোমেলো হয়ে যেত, অনেক কাজকর্মই আর রুটিন মাফিক হতো না। তাই সকালে খিচুড়ি খাওয়ার পুরো চিন্তাটাই মাথা থেকে ঝেড়ে দিয়ে যা প্ল্যান করা ছিল সেই অনুযায়ী সব কিছু করে নিলাম। তবে দুপুরের রান্নার প্ল্যানটা চেঞ্জ করেছি, কারণ দুপুর হতে এখন অনেকটা সময় বাকি আছে, আর হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকলে অনেক প্ল্যানই চেঞ্জ করা যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ আমার রান্নার প্ল্যানটা চেঞ্জ করা সম্ভব ছিল না। তাই দুপুরে ভাবছি পোলাও আর গরু মাংস করব, সাথে আগে যা রান্না করার প্ল্যান করেছিলাম সেটাও করব। তো এক্সট্রা হচ্ছে পোলাও আর গরু মাংস, আর ভাত না করে পোলাওটা করব। যেহেতু দুপুরে আমি মোটামুটি অনেক কিছু রান্না করব, এই কারণে আমি ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে তারপর দুপুরের রান্নায় চলে গেছি। দুপুরের খাবারটা বেশিরভাগ সময় আমি আগেই বাচ্চাদের খাইয়ে দিই, তারপর আমি খাই। তো তাই বাচ্চাদের জন্য এই খাবারটা রেডি করছিলাম। অনেক সময় বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে খাবারটা পরিবেশন করলে ওরা খেতে বেশ আগ্রহী হয়। আমি বেশিরভাগ সময়ই বাচ্চাদের খাবারটা এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। এখন কিন্তু বেশ অনেকটাই সময় পার হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি, আর এখন আমার প্রিয় যে কাজটি সেলাইয়ের কাজ, অনেকে হয়তো জানেন, তো সেটা নিয়েই বসেছি বিকেলবেলা। মেয়ের জন্য একটা কামিজে কাজ করছিলাম, তো হলুদ রঙের একটা কামিজ, সেখানে লাল রঙের সুতাই বেশি, সাথে হলুদও আছে। এবার চলে আসলাম ছাদে।
ঘন বৃষ্টিতে দেখেন ছাদের কি অবস্থা, পুরো ছাদ শ্যাওলায় ভরে গেছে। আর ছাদে এসে বেশ মনটা আনন্দে পুলকিত হয়ে উঠল। দেখেন আমার ড্রাগন গাছে একটা ফুল এসেছে, হঠাৎই এটা চোখে পড়ায় অসম্ভব ভালো লাগছিল। আবার মনে একটু ভয় ভয়ও পাচ্ছিলাম, কারণ ইদানিং ইঁদুরে অনেক ডিস্টার্ব করছিল ছাদ বাগানের গাছগুলোকে। দেখেন কত সুন্দর একটা পেয়ারা, সেটাকে খেয়ে কী অবস্থা করেছে। এই কাপড়টা দিয়ে আমি পেয়ারটাকে সুন্দর করে বেঁধে রেখেছিলাম, ইঁদুরে কাপড় সহ পেয়ারটাকে খেয়ে ফেলছে। তো মানে কিভাবে যে এগুলোকে আমি সেভ করব ঠিক বুঝতে পারছি না। আর দেখেন শিউলি শেফালি গাছগুলোর নিচে যেমন, বা বকুল গাছের নিচে যেমন ফুল পরে সুন্দর বিছিয়ে থাকে, এখানেও কিন্তু ঠিক সেই রকম হয়েছিল। এবার সন্ধ্যার নাস্তা বানাতে আবারও রান্নাঘরে চলে আসলাম। মাঝে মাঝে এই কথাটা আমি ভাবি যে একজন গৃহিণীর মনে হয় জীবনের বেশিরভাগ সময়ই রান্নাঘরেই কাটাতে হয়। যাই হোক, আমি বেশিরভাগ সময় সন্ধ্যার নাস্তাটা সন্ধ্যার আগেই রেডি করে ফেলার চেষ্টা করি, কারণ সন্ধ্যার আগে যদি সন্ধ্যার নাস্তাটা রেডি করে ফেলা যায় তাহলে ওরা সন্ধ্যায় খেয়ে টাইম মতো পড়তে বসতে পারে। আর না হয় আমি যদি সন্ধ্যার নাস্তাটা মাগরিবের পর রেডি করতে যাই, তো নাস্তাটা রেডি করতে করতে অনেকটা সময় লেগে যায়, আর বাচ্চারা সেই নাস্তাটার অপেক্ষায় বসে থাকে। নাস্তা হবে, খাবে, তারপর পড়তে বসবে। এতে দেখা যায় টাইম মতো আর পড়তে বসতে পারে না, আর পড়াটাও কমপ্লিট করতে পারে না। এই জন্য আমি সন্ধ্যার আগেই সন্ধ্যার নাস্তাটা বানানোর চেষ্টা করি। তবে আজ মনে হচ্ছে একটু সময় লাগবে, হয়তো সন্ধ্যার পরেও কিছুটা সময় লাগতে পারে। আজ আমি কলিজার সিঙ্গারা তৈরি করব। এই জন্য আমি 1.5 কাপ ময়দা দিয়ে ডোটা করে নিয়েছি। আর এখানে আমার আগের কলিজা রান্না করা ছিল, তো খাওয়ার পর যেটুকু ছিল সেটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেটাকে এখন বের করে নিয়েছি, বেশ কিছুক্ষণ আগেই বের করে নিয়েছি। আর এখন সিঙ্গারার পুর বানানোর জন্য এগুলোকে আমি রেডি করে নিব। আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না, তবে আমি যেমনই রান্না করি না কেন আমার ছেলে আমার রান্না ভীষণ পছন্দ করে। তো নিজের প্রতি কনফিডেন্স না থাকলেও ছেলে যখন বলে যে না মাম্মি ভালো হয়েছে, তখন আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, পুরটা বানানোর জন্য আমি তেলে সামান্য 5 ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কিছু চীনাবাদাম। ছোট ছোট কিউব সাইজ করে আমি আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাকে কলিজার সাথে মিশিয়ে তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর লবণটা চেক করে কাঁচামরিচ, জিরার গুঁড়া দিয়ে রেডি করে ফেললাম পুরটা। এখন বানানোর পালা। তো আমি ডোটা যে রেডি করেছি, হোটেলে কিন্তু যে তেলটা দেয়, আমি তো নর্মাল সয়াবিন তেল দিয়ে ডোটা রেডি করেছি। হোটেলে কিন্তু এই সয়াবিন তেলটাকে মানে গরম করে তারপর ময়দার মধ্যে দিয়ে তারপর মাখিয়ে নেয়। এতে হোটেলের সিঙ্গারাগুলো কিন্তু আরও সফট হয়। আগেই বলেছি রান্নাবান্না আমি খুব একটা ভালো পারি না, তবে যেটুকুই পারি আলহামদুলিল্লাহ, সংসারটা তো চলে যাচ্ছে। সিঙ্গারার ভাজটাও কিন্তু আমার পারফেক্টলি হয়নি। হোটেলে দেখেছি এই ভাজের মধ্যেও আরেকটা ভাজ দেয়, তো সেই রকম আমার হচ্ছিল না, তাই এভাবেই রেখেছি। ভাজ দিয়ে কি হবে, খেতে টেস্টি হলেই তো হলো, কি বলেন? আর তার চেয়ে বড় কথা হচ্ছে যাদের জন্য এই আয়োজন তাদের পছন্দ হলেই হলো, মানে আমার বাচ্চারা। তো আজ এ পর্যন্তই, আমরা খেতে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।